আসসালামু আলাইকুম। আমরা এসেছি আমাদের জমিতে। এই জমিতে আসলে অনেক পানি ছিল, তো এর কারণে আমি যে ঘাস লাগিয়েছিলাম গরুকে খাওয়ানোর জন্য, সেই ঘাসটা ভালো মতো হচ্ছে না। তো এখানে তো ইনভেস্ট করে লাভ নাই। এই জন্য আমি ভাবছি ঘাস উঠায় দিয়ে এখন এখানে আমরা ধান চাষ করব। 3 মাস ধান হবে, তারপরে যখন পানিগুলো শুকিয়ে যাবে ঠিক সেই সময় আমরা ঘাসের চারা এখানে রোপণ করব ইনশাআল্লাহ। তো যারা নতুন খামারি আছেন, গরুর জন্য ঘাসের ব্যবস্থা করছেন, তারা কখনো এত নিচু জমিতে যেখানে পানি সবসময় জমে থাকে সেখানে ঘাস লাগাবেন না। যদি ঘাস লাগান সেই ঘাসটা গ্রো হবে না, আর ঘাস লাগালে যে ঘাসটা পানিতে হয় সেই ঘাস লাগাইতে হবে। এরকম শুকনো জায়গায় ঘাস লাগানো যাবে না। আর এই ঘাসটা অবশ্য শুকনো পানি দুইটাতেই হয়, কিন্তু তারপরেও এর বৃদ্ধি কম পায়। যদি উঁচু জায়গা হয় তাহলে সেখানে অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো আমি এই গাছগুলো ট্রান্সফার করে নিয়ে অন্য একটা জায়গায় লাগাবো। তো সেখানে কেমন হয় তার ভিডিও পরে ছাড়বো ইনশাল্লাহ, সবাই দেখতে পাবেন। তো এইভাবে যদি আমরা গোড়া সহ ঘাসটা উঠাই তাহলে এই ঘাসটা ব্যবহারযোগ্য হবে বা অন্য জায়গায় লাগাইতে পারবো। তো কেউ যদি এরকম নিচু জায়গা থেকে ঘাস তোলেন, এইভাবে ঘাস উঠাইবেন, তাহলে অন্য জায়গায় লাগাইতে পারবেন এবং সেই ঘাসটা নষ্ট হবে না। তো এইভাবে আমরা ঘাস সংগ্রহ করতে পারি। এক জমির ঘাস অন্য জমিতে লাগাইতে পারি। যে জমি উঁচু সেখানে লাগাবো, আর নিচু জমিতে এরকম ঘাস লাগাবো না। দেখেন ঘাসগুলো অবশ্য ভালো সুন্দরই হয়েছে। এখন উঁচু জমিতে লাগালে এটা কেমন গ্রো হয় বা বৃদ্ধি পায় সেটা দেখা লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের ফলো করেন শিক্ষণীয় বিষয়।